আসল নেতার পরিচয়। আমাদের আগেকার অনেক নেতা হয়তো বিদেশি প্রভুদের কাছে মাথা নত করত, কিন্তু তারেক রহমান সরাসরি বড় বড় দেশের রাজাদের চোখে চোখ রেখে কথা বলছেন। যারা একসময় ভাবত বাংলাদেশ একটি দুর্বল দেশ, তারা আজ অবাক হয়ে দেখছে কিভাবে ঢাকা থেকে কলকাঠি নেড়ে সারা বিশ্বের রাজনীতি নিয়ন্ত্রণ করা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা সংবাদে দেখেছেন যে গতকাল ৮ মার্চ সৌদি আরবে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। একটি সামরিক প্রজেক্টাইল আবাসিক এলাকায় আঘাত হানলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এই ঘটনায় আরও 12 জন বাংলাদেশি আহত হয়েছেন। এর আগেও ইরান যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে বাংলাদেশিরা আহত ও নিহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষের আঘাতে সালে আহমেদ নামের এক বাংলাদেশি ট্রাক চালক নিহত হন। তার বাড়ি ছিল সিলেটের উত্তর পূর্বাঞ্চলে। আর বাহরাইনের সালমান ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে SM তারেক নামের আরেক বাংলাদেশি প্রবাসী মারা যান। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। এছাড়া কুয়েত এবং আমিরাতের অন্যান্য জায়গায় ইরানের ড্রোন হামলার ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু কেন এই মৃত্যু? এর পেছনে দায়ী কে? দায়ী হলো যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। তারা এই শান্ত দেশগুলোকে যুদ্ধের ময়দান বানিয়েছে। মার্কিনীরা নিজেরা বাংকারে লুকিয়ে থাকে আর বলির পাঠা বানায় আমাদের সাধারণ খেটে খাওয়া মানুষকে। তারা ভাবে বাংলাদেশিদের প্রাণের কোনো দাম নেই। আরব দেশগুলো এই বিপর্যয়ের জন্য কম দায়ী নয়, কারণ তারা ইরানের পাশে দাঁড়িয়ে যুদ্ধ থামানোর চেষ্টা না করে ক্রমাগত ওয়াশিংটন আর তেল আবিবের দালালি করে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুদ্ধে একের পর এক নিরীহ বাংলাদেশির মৃত্যুতে ক্ষুব্ধ হয়েছেন তারেক রহমান। পরিবারে ভাগ্য ফেরাতে প্রবাসে কাজ করতে যাওয়া নিজ দেশের শ্রমিকদের এমন মৃত্যু তিনি মেনে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তিনি বিভিন্ন আরব দেশের সাথে যোগাযোগ করে কড়া হুঁশিয়ারি দিচ্ছেন। তারেক রহমানের এই কঠোর অবস্থানের কারণে আজ কুয়েত, কাতার আর বাহরাইনের